আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। জারিফের বাবা আসলে অফিসের ভিজিটে গিয়েছিল চট্টগ্রাম এবং কক্সবাজার। প্রথমে গিয়েছিল চট্টগ্রামে, তারপরে ওখান থেকে কক্সবাজার হয়ে আজকে সকালে ঢাকায় এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। তো আসার সময় এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বার্মিজ আচার এবং চাটনি এনেছে। এগুলো আসলে আমি আনতে বলেছিলাম। আর এর সাথে এনেছে আধা কেজি লোট্টা শুটকি মাছ। তো এই লোট্টা শুটকিটা আমি আসলে বাড়িতে নিয়ে যাব আমার মায়ের জন্য, ওই জন্য আনিয়েছি। কক্সবাজারের এই শুটকিগুলো খেতে খুবই মজা হয়, আমরা তো সেটা সবাই জানি। তো আজকের এই ছোট্ট ব্লগটা যে কারণে করা সেটা হচ্ছে গিয়ে এখানে যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটাকে আপনারা কে কে চিনেন বা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এই ফলটার নাম হচ্ছে গিয়ে প্যাশন ফ্রুটস, অনেকে আনারকলি বা ট্যাং ফলও বলে থাকে। আমি আসলে বেশ অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে এই ফলের অনেক রিভিউ দেখেছি। তো যখনই এটা রিভিউ দেখতাম তখনই আমার খুবই খেতে ইচ্ছা করতো, বাট এই ফলটা তো ঢাকাতে খুব একটা অ্যাভেলেবেল না। অনেক পেজে অনেক সময় সেল হতে দেখেছি, বাট আসলে আমার ওভাবে অর্ডার করা হয়নি। তো আমি জারিফের বাবাকে বলেছিলাম যে তুমি যখনই কক্সবাজার যাবা তখনই আমার জন্য এই ফলটা অবশ্যই আনবা। তো এবার জারিফের বাবা যেহেতু কক্সবাজার ভিজিটে গিয়েছিল, তো আসার সময় আমার জন্য এখানে দেখতে পাচ্ছেন 5টা আনারকলি ফল এনেছে। যদিও আমি ওকে 2টা আনতে বলেছিলাম, তবে জারিফের বাবা আসলে কোনো কিছুই কম করে আনতে পারে না। ওইদিকে আমি আচার এবং চাটনিও খুবই অল্প আনতে বলেছিলাম, পরে দেখি যে সে অনেকগুলাই এনেছে। তো যাই হোক, এই ফলটা সাধারণত কক্সবাজারের ওইদিকেই বেশি পাওয়া যায়, তবে এখন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে এই ফলটা চাষ করা হচ্ছে, আমি অনেক ভিডিওতে দেখেছি। আর এই ফলটার কিন্তু অনেক গুণাগুণও রয়েছে, যেহেতু ফলটা খেতে টক এবং মিষ্টি, টকের পরিমাণটাই বেশি এবং মিষ্টির পরিমাণটা খুবই কম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাকা দেখে একটা ফল কেটে নিয়েছি এবং এখানে সামান্য একটু বিট লবণ, একটু নর্মাল লবণ আর 1 চিমটি শুকনা মরিচের গুঁড়া দিয়ে ফলটাকে আমি এর ভিতরেই মাখিয়ে নিয়েছি। আমি সবাইকে এভাবেই খেতে দেখেছি, তাই আমি এভাবেই করে নিয়েছি। আর সত্যি কথা বলতে ফলটা আমার কাছে অসাধারণ লেগেছে, একটা অন্যরকম স্বাদ, একটু ট্যাঙ্কের মতো ফ্লেভার আসে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ফলটা খেতে হয়তো বা অতটা ভালো নাও হতে পারে, আবার কেমন না কেমন হয়, তবে খাওয়ার পরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং এই ফলটার রিভিউ অনেক ভালো। সবাই অনেক পছন্দ করে এই ফলটা খেতে, আমি অনেক ভিডিওতেই দেখেছি। যদিও আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আমার কাছে মনে হয়েছে যে এটা গরমের মধ্যে বা রোদের মধ্যে খেতে আরও বেশি ভালো লাগবে। আর এদিকে জারিফকেও একটু খেতে দিয়েছিলাম, আসলে ফলটা একটু টক, তো ওই জন্য জারিফ অতটা পছন্দ করেনি, ও তো ছোট মানুষ, টক জাতীয় খাবার অতটা খেতে পারে না। তো আমার কাছে যেহেতু ফলটা অনেক বেশি ভালো লেগেছে, তাই এর কিছু বীজ আমি সংগ্রহ করে রেখেছি, বাড়িতে গিয়ে লাগিয়ে দেখব যে গাছ হয় কি না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ফল খেতে খেতেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।